হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখো, কড়া গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে দারচিনি, এলাচ আর একটা তেজপাতা, এবার গোটা জিরে দেব। এবারে গোটা জিরেটা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে পড়বে। সম্পূর্ণ গোটা জিরেটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। আর তোমরা কেমন আছো অবশ্যই বলবে, আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার একটু ঘি দিয়ে দেওয়া হলো। এই মশলাটা ভালো করে ভাজা হলে এর উপরে পড়বে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেওয়া হয়েছিল, ওইটা এই মশলার উপরে পড়বে। এবার কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নেব। এটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা আদার গন্ধটা না যেন ছাড়ে। এখানে দেখো পুরো সবজিটা নেওয়া আছে, পনির, মটরশুঁটি, 3 রকমের ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিনস আছে, আর তালমাখানা আছে। তালমাখানা যেটা বলে সবাই খুব পছন্দ করে খাওয়ার জন্য। এর উপরে পড়বে এবার হলুদ, এই মশলাটা ভাজতে ভাজতে আমি আলাদা কাজ করছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে, সানরাইজের লঙ্কার গুঁড়ো যেটা কালার করা হয় পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মানে 1 চামচ মতো, হাফ হাফ করে দুবার ধরে দেওয়া হয়েছে। কাজু আর টমেটো পিষে নিয়েছিলাম, ওইটা আবার অ্যাড করে দেওয়া হলো, 250 মতো কাজু আর 4টে টমেটো। এই সবজিটাতে কোনো পেঁয়াজ আর রসুন পড়বে না, সব নিরামিষ। মিক্সিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দেওয়া হলো। এবার এই মশলাটাকে ভালো করে কষে নেওয়া হবে, আর ঘন ঘন নাড়তে হবে, কড়াই ধরে গেলে হবে না। এবার জিরে গুঁড়ো পড়লো, ভাজা জিরে পিষে নেওয়া হয়েছিল। আর অবশ্যই বলবে ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওটা আমার কেমন হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু রয়েছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আমি অত ভালো করে কথা বলতে পারি না, তবু যেটুকু পারি সেটুকু একটু তোমাদের সাথে বলার চেষ্টা করি। দেখো খুব সুন্দর মশলাটা কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মাখন পড়ে গেল এর উপরে। মাখনটা যেহেতু আজকে একটু কম, এখন কম দেওয়া হলো, এরপরে একটু আর একটু মাখন দিতে হবে। মশলাটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর এসছে। আর এতে একটু চিনিও দিতে হবে এই সবজিটাতে। আর এতে নুন দিয়ে দিয়েছি, তোমাদের সাথে ওটা দেখাইনি, ওটা আমি স্কিপ করে গেছি নুন দেওয়াটা। আর এই সবজিটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু সবজিগুলো সিদ্ধ করে নিয়ে ভাজা হয়েছিল, আগে থেকে ভেজে নিয়েছিলাম। ভাজার সময় তোমাদের সাথে ওটা শেয়ার করিনি, ওটা স্কিপ করে গেছি। আর এই সম্পূর্ণ সবজিটা হবে দুধের উপরে, এতে কোনো জল অ্যাড হবে না। এতে আরও খানিকটা দুধ পড়বে। এটা হচ্ছে যেটা দুধের স্বর, মালাই বলে, এই মালাইটা অ্যাড করে দেওয়া হলো। অবশ্যই আমার মতো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। আর সবজিটা খুব টেস্টি হয়েছিল। এই যে দুধটা দেওয়া হচ্ছে, এই দুধের নামটা আমি জানি না, ঠিক ভুলে গেছি আমি। এটাও দিয়ে দেওয়া হলো, এটা না দিলে ভালো লাগবে না, এটাও দিয়ে দেওয়া হলো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা থাকলো গোপাল সোনার তরফ দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। এবার লাস্টে একটু মাখন দিয়ে দেওয়া হলো। প্রথমেই বলেছিলাম যে মাখনটা একটু কম আছে, লাস্টে মাখন দেওয়া হবে। মাখনটা দিয়ে দিলাম। আর এই সবজিটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু সব কিছু করা ছিল, আগে থেকে সিদ্ধ করা ছিল, সিদ্ধ করে নিয়ে ভেজে টেজে নেওয়া হয়েছিল। 4-5 মিনিট লাগবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। এবার লাস্টে একটু চিনি অ্যাড করে দেওয়া হলো।
সবজির কালারটা দেখো খুব সুন্দর এসছে। মিক্স সবজি, যেটা ভেজ সবজি বলে, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর কেমন হয়েছে আমার মিক্স সবজিটা, ভেজ সবজি, অবশ্যই কমেন্ট করে বলবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গোপাল সোনার তরফ দিয়ে। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে। টাটা সবাইকে। দারুণ হয়েছে। টাটা।